আসসালামু আলাইকুম। অ্যাডভান্স গ্রাফিক ডিজাইন বাংলা টিউটোরিয়ালে আপনাদের স্বাগত। গত পর্বে আমরা কিভাবে একটি নতুন ডকুমেন্ট খোলা যায় এবং তার সেই নতুন ডকুমেন্টে যে ডায়ালগ বক্স, সেই ডায়ালগ বক্সের বিস্তারিত সেটিং সম্পর্কে আমরা জেনেছি। আজ আমরা জানব যে হাউ টু ওপেন ইমেজ ইন ফটোশপ বা হাউ টু ইম্পোর্ট ইমেজ ইন ফটোশপ। আমরা ফটোশপ সফটওয়্যারে কোনো একটি ইমেজ এডিট করার জন্য সেই ইমেজটিকে আমাকে ফটোশপে নিয়ে আসতে হবে, ইম্পোর্ট করতে হবে। এজন্য আমাদেরকে যেতে হবে ফাইল মেনুতে। ফাইল মেনুর আন্ডারে যে ড্রপডাউন লিস্টটা ওপেন হবে সেখানে ওপেন সাব মেনুতে ক্লিক করতে হবে। ক্লিক করলে আমার কম্পিউটারে যে ওপেন করার পরে আমাদের যে কম্পিউটারের যে হার্ড ডিস্কের যে স্টোরগুলো আছে সেগুলো শো হবে। আমি সেখান থেকে আমার পছন্দ মতো বা আমার প্রয়োজনীয় যে ইমেজ সেটাকে আমি ক্লিক করে জাস্ট ওপেনে ক্লিক করলেই আমার ফটোশপ সফটওয়্যারে ইমেজটি ওপেন হয়ে যাবে। অথবা আমি এক্ষেত্রে কিবোর্ড শর্টকাট ইউজ করতে পারি। কিবোর্ড থেকে আমি যদি কন্ট্রোল চেপে ধরে ও প্রেস করি তাহলে আমাদের আবার কম্পিউটারে আমাদের ফাইলগুলো ওপেন হয়ে যাবে। আমি সেখান থেকে আবার ইমেজটা সিলেক্ট করে জাস্ট ওপেনে ক্লিক করলে আমার ইমেজটা ওপেন হয়ে যাবে। তাহলে আমরা কিবোর্ড শর্টকাটের মাধ্যমে কোনো একটি ইমেজকে ফটোশপ ফাইলে নিয়ে আসতে পারি, ফটোশপ সফটওয়্যারে নিয়ে আসতে পারি, অথবা ফাইল মেনুর আন্ডারে গিয়ে ওপেন। এই যে কিবোর্ড শর্টকাটগুলো আমাদের মনে রাখার জন্য দেখেন ফটোশপ সফটওয়্যারের প্রত্যেকটা কমান্ডের পাশেই লিখে দেওয়া আছে কিবোর্ড শর্টকাট। কন্ট্রোল+N অর্থাৎ কন্ট্রোল চেপে ধরে এন প্রেস করলে নিউ ডকুমেন্ট ওপেন হবে। ওপেন অর্থাৎ কোনো একটা ইমেজকে আমি ফটোশপ সফটওয়্যারে যদি আমি নিয়ে আসতে চাই, ইম্পোর্ট করতে যাই, তাহলে আমাকে কন্ট্রোল ও চাপতে হবে। এটাই। এছাড়া আমাদের যদি আমাদের সফটওয়্যারটি মিনিমাইজ করা থাকে টাস্ক বারে, এই অবস্থায় যদি আমি এখান থেকে আমার কম্পিউটার ফাইল থেকে কোনো সফটওয়্যার, কোনো একটা ইমেজ সফটওয়্যার নিয়ে আসতে চাই, তাহলে সেই ইমেজটার উপরে ক্লিক করে ধরে টেনে আনে সেই টাস্ক বারে ফটোশপ আইকনে এনে ধরে থাকতে হবে। ক্লিক ছেড়ে দেওয়া যাবে না। ধরে থেকে যখনই ফটোশপ সফটওয়্যারটা ওপেন হবে তখনই মাঝে এনে ছেড়ে দিতে হবে, এবং ছেড়ে দিলে আমাদের ইমেজটি ওপেন হয়ে যাবে।